নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শম্পা কুকিং হোম থেকে রান্না হবে মুরগির মাংস। আমি প্রথমেই মুরগির মাংসে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতন দিয়ে নিয়েছি। এখন একটুখানি আদা রসুন দেব, কারণ একটা আমি এখন ভাজি করব। ভাজার জন্য হালকা আদা রসুন দিয়ে দেব তেল। আমি তেল একটু বেশি করে দেব, কারণ এই মাংস ভাজি তেলটা দিয়েই মাংসটা রান্না হবে, তাইলে মাংসর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাংস। মাংসটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। আমার মাংস ভাজি হয়ে গেছে, এখন মাংসগুলো উঠিয়ে নেব। এখন মাংসটা রান্না করার জন্য দিয়ে দেব পেঁয়াজ বাটা, দুই চামচ। আমার পেঁয়াজটা যখন হালকা ভাজি হয়ে যাবে, তখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এখন আমি দেব 1 চামচ আদা, 1 চামচ রসুন, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ বাদাম বাটা, 2 তেজপাতা, গরম মশলা গুঁড়া দিয়ে দেব 1 চামচ, এখন আমি একটুখানি পানি দিয়ে দেব। আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বেরোচ্ছে। এখন আমি দিয়ে দেব, এখানে 1.5টা টমেটো আছে, এখন দিয়ে দেবো টমেটো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মাংস। এখন আমি দিয়ে দেবো 2 চামচ টক দই, টক দই মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে ফেলে। এখন মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এখন আমি একটুখানি পানি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটার কত সুন্দর একটা কালার আসছে। দেখুন বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, আমার মাংসটা রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।